আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক 1 এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার মেজার্স অফ ভেরিয়েশন। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনে প্রবলেম 11 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নিব কি বলে। প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড দ্য মিসিং ইনফরমেশন ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে ফাইন্ড দ্য মিসিং ইনফরমেশন, নিচে যে মিসিং বা যে মানগুলো বা তথ্যগুলো দেওয়া নেই এই তথ্যগুলো খুঁজে বের করো ফ্রম দ্য ফলোয়িং, নিচের তথ্যগুলো অনুসরণ করে। আমরা যদি এখানে দেখি এখানে কি কি মান দেওয়া আছে, এখানে গ্রুপ আই দেওয়া আছে, গ্রুপ ডাবল আই, গ্রুপ ট্রিপল আই এবং কম্বাইন বা তুলনা অথবা সমষ্টি বোঝায়। কম্বাইনের মিনিং বা বাংলা মিনিং হচ্ছে সমষ্টি বা একত্রে বা তুলনা। প্রথমে নাম্বার দেওয়া আছে 50, গ্রুপ 2 এর জন্য না, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, মানে এটা হচ্ছে মিসিং নাম্বার, এটা আমাদেরকে বের করতে হবে। এবং 19 দেওয়া আছে গ্রুপ 3 এর মান এবং কম্বাইন বা টোটাল সমষ্টি হবে 200, এখানে বলে দিয়েছে। তারপর স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, গ্রুপ আই এর ক্ষেত্রে 6, গ্রুপ ডাবল আই ক্ষেত্রে 7, গ্রুপ ট্রিপল আই এর ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন, মানে এখানে দেওয়া নাই। এবং দুইটার মধ্যে এইটুকুর মধ্যে কম্বাইন বা তুলনা বা সমষ্টি হচ্ছে 7.746। এবং মিন, মিন মানে কি গড়, গড় দেওয়া আছে গ্রুপ আই এর ক্ষেত্রে 113, গ্রুপ ডাবল আই নাই, এটা আমাদেরকে বের করতে হবে। এবং গ্রুপ ট্রিপল আই দেওয়া আছে 115 এবং টোটাল বা তুলনামূলক ভাবে সমষ্টি বা একত্রীকরণ দেওয়া আছে হচ্ছে 116। এইটুকু তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো থেকে আমাদেরকে এই মিসিং ইনফরমেশন বা মানগুলো বের করতে হবে। আমরা যদি দেখি প্রথমে আছে নাম্বার, কি আছে ভাইয়া? প্রথমে আছে নাম্বার, নাম্বারের গ্রুপ ডাবল আই যেটা আছে এই মানটি নেই। এখন এই মান বের করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। n ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু n1 প্লাস n2। যদি দুইটি কোনো কিছুর মধ্যে তুলনা করা বোঝাইতো বা কম্বাইন করতে বোঝাইতো তাহলে আমরা এই ফর্মুলাটাই কাজে লাগাতাম। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা গ্রুপ রয়েছে, মানে তিনটার মধ্যে তুলনা বোঝাচ্ছে, সুতরাং আমরা এটাকে একটু বৃদ্ধি করব। যেমন n ইকুয়াল টু n1 প্লাস n2 ছিল দুইটি মানের জন্য, তাহলে 3 এর জন্য কি হবে, এর সাথে প্লাস n3 লাগাতে হবে। তার মানে n ইকুয়াল টু n1 প্লাস n2 প্লাস n3, যেখানে n মানে কি, n মানে টোটাল মান কম্বাইনের 200, n1 মানে কি প্রথম মান 50, দ্বিতীয় মান নাই, এটা আমাদেরকে বের করতে হবে, যে যা আছে তাই লিখে দিতে হবে। তারপর দেওয়া আছে n3, n3 এর মান কত দেওয়া আছে 90, 90 আমরা লিখে দেব। আর কথায় নাম্বার বের করার জন্য আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু কম্বাইন, অঙ্কটা কম্বাইনের, সেহেতু সি দ্বারা প্রকাশ করতে হবে, সিগমা সি, সি দ্বারা কম্বাইনকে বোঝায়। ওভার রুট ওভার n1 ইন্টু সিগমা 1 স্কোয়ার প্লাস d1 স্কোয়ার প্লাস n2 ইন্টু সিগমা 2 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। যদি দুইটার মধ্যে তুলনা বোঝাইতো তাহলে আমরা এই পর্যন্তই ঠিক থাকতো আমাদের ফর্মুলাটা, নিচে লিখে দেবো n1 প্লাস n2। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা গ্রুপ রয়েছে, সুতরাং এটাকে আমরা একটু বৃদ্ধি করব। যেমন এখানে n1 এখানে n2 ছিল, তাহলে আমরা লিখবো n3। তারপর এখানে ছিল সিগমা 1 স্কোয়ার প্লাস d1 স্কোয়ার, আর 2 এর জন্য ছিল সিগমা 2 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। তাহলে 3 এর জন্য অনুরূপ ভাবে আমরা লিখবো সিগমা 3 স্কোয়ার প্লাস d3 স্কোয়ার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যেহেতু 3 নম্বর পর্যন্ত গেছে আমরা লিখবো n3। কম্বাইন, স্ট্যান্ডার্ড ডিভিশনের কম্বাইন বের করার জন্য আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো।
এখন আমরা যদি 3 নম্বরে দেখি, এখানে মিন একটা মিসিং আছে, গ্রুপ ডাবল আই। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা কাজে লাগাবো? এখানে আমরা এই ফর্মুলাটাই কাজে লাগাবো। যেহেতু কম্বাইন, আমরা জানি গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, যেটার বাংলা ইংরেজি হচ্ছে মিন মানে গড়কে বোঝায়, এক্স বার সি বলতে কম্বাইন, ইকুয়াল টু n1 ইন্টু এক্স বার 1 প্লাস n2 ইন্টু এক্স বার 2। যদি দুইটার মধ্যে তুলনা বোঝাইতো তাহলে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাতাম। নিচে লিখবো n1 প্লাস n2, যেহেতু তিনটা গ্রুপের মধ্যে তুলনা বোঝাচ্ছে সুতরাং আমরা এটাকে একটু বাড়িয়ে লিখবো। তাহলে n3 ইন্টু এক্স বার 3 ডিভাইডেড বাই, যেহেতু 3 নম্বর পর্যন্ত গেছে সেহেতু আমরা লিখবো n3। চলো আমরা অঙ্কটির সমাধানটি দেখে নিই। তো প্রথমত আমরা যে নাম্বারটা মিসিং ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা মিসিং রয়েছে। এই মিসিং নাম্বারটা আগে আমরা বের করে নিব। আমরা প্রথমত লিখে নিব ডিটারমিনেশন অফ মিসিং নাম্বার। যেহেতু আমরা নাম্বারটা বের করে নিচ্ছি সুতরাং আমরা এটা লিখে দিব। আমরা লিখে দিব সলিউশন। সলিউশন লিখে দিব ডিটারমিনেশন ডিটারমিনেশন অফ মিসিং নাম্বার। ওকে ফাইন, এটা আমরা সুন্দর করে লিখে দিব। যেহেতু নাম্বারটা মিসিং রয়েছে আমরা এখন নাম্বারটা বের করে নেব। তো প্রথমত আমরা স্কেলের সাহায্যে সুন্দর করে এখানে দাগ দিয়ে নিব। নেওয়ার পরে লিখবো হেয়ার। যে সকল মানগুলো দেওয়া ছিল আমরা লিখে নিব। যেমন এখানে প্রথমে গ্রুপ আই, এটাকে আমরা n1 দ্বারা প্রকাশ করব। n1 ইকুয়াল টু কত দেওয়া আছে? প্রথমে 50 দেওয়া আছে, সুতরাং আমরা এখানে লিখে দিব 50। n2 মানে কি? দ্বিতীয় মান। n2 এর মান নাই, এটা আমরা হোয়াট লিখে দিব। n3 এর মান আছে, মানে গ্রুপ 3 কত? 90। এবং এখানে মোট কম্বাইন দেওয়া আছে, আমরা মোট টোটালকে n ধরে নিব, n ইকুয়াল টু 200। তারপর আমরা কাঙ্ক্ষিত ফর্মুলাটা কাজে লাগাতে হবে আমাদেরকে। কি সেই ফর্মুলা? আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই বুঝতে সুবিধা হবে। আমি একটু আগে লিখে নিয়েছি, n ইজ ইকুয়াল টু n1 প্লাস n2 প্লাস n3। এই ফর্মুলাটা আমরা লিখে দেব। তাহলে এখানে আমাদের বের করতে হবে n2 এর মান। এর জন্য আমরা এখানে একটি কাজ করে নিব। আমরা লিখে নিব লেট ধরি দা মিসিং নাম্বার। ছোট হাতের n এখানে লিখতে পারো, সমস্যা নাই। মিসিং নাম্বার ইজ, ছোট হাতেরই লিখতে হবে এখানে, ইকুয়াল টু n2। আমরা ধরে নিব যে মিসিং নাম্বারটা হচ্ছে n2। তারপর আমরা ফর্মুলাটা লিখে দিব। তাহলে উই নো, আমরা জানি ফর্মুলাটা কি, n ইজ ইকুয়াল টু n1 প্লাস n2 প্লাস n3। যেহেতু গ্রুপ 3টি দেওয়া আছে আমরা সুন্দর করে লিখে দেব। n এর মান কত দেওয়া ছিল? এখানে 200। 200 আমরা বসিয়ে দেব। যেহেতু এখানে সমান সমান ব্যবহার করছি, প্রথমে আমরা সমান সমান ব্যবহার করতে পারবো না, বা লিখতে হবে, এই চিহ্ন দ্বারা বাকে বোঝাই। সমান সমান আছে সমান সমান, n1 এর স্থলে 50 বসিয়ে দিতে হবে, প্লাস n2 এর মান নেই, আমরা যা আছে তাই রেখে দেব।
প্লাস n3 এর মান দেওয়া আছে কত 90, আমরা বসিয়ে দিব, বা 200 ইজিক্যাল টু এটা এবং এটা দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, 90 আর 50 যদি আমরা যোগ করি তাহলে পাবো 140 প্লাস n2, বা আমাদেরকে বের করতে হবে n2 এর মান। সুতরাং আমরা ব্যস্ত অনুপাত করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে ব্যস্ত অনুপাত কি? ব্যস্ত অনুপাত মানে বিষয়টা হচ্ছে এমন, মনে করো এখানে দেওয়া আছে x প্লাস 3b ইকুয়াল টু 5। ব্যস্ত অনুপাত হচ্ছে যেটা ডানে আছে এটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো, সমান সমান আছে সমান সমান যা আছে তাই আমরা ওই পাশে নিয়ে যাব। এটা হচ্ছে ব্যস্ত অনুপাত, মানে এটাকে আমরা যেটা বামে আছে সেটা ডানে নিয়ে যাব, আর যেটা ডানে আছে সেটা বামে নিয়ে যাব, আর মাঝখানে থাকবে সমান সমানই। এই নিয়মকে বলা হয় ব্যস্ত অনুপাত। তো আমরা এখন ব্যস্ত অনুপাত করব, যেহেতু আমাদের n2 এর মান বের করতে হবে। এক কথায় তুমি যেই মানটা বের করবা সেটা অবশ্যই বামে রাখতে হবে, তাহলে আমরা এটাকে ব্যস্ত অনুপাত করব, মানে এটা এই পক্ষ আমরা এই পক্ষ নেব, এটা হচ্ছে এই পক্ষে নেব। তাহলে 140 প্লাস n2 ইজিক্যাল টু 200। তাহলে বা এখানে 140 যোগ আছে, আমরা যদি সমান সমানের ওই পাশে যদি পক্ষান্তর করি তাহলে বিয়োগ হয়ে যাবে, যেহেতু n2 এর মান বের করতে হবে n2 আমরা লিখে দেব ইকুয়াল টু 200 বিয়োগ 140। যদি আমরা 200 থেকে 140 যদি বাদ দিই তাহলে অতএব n2 এর মান কত পেয়ে যাব, 200 থেকে 140 বাদ দিলে 60 থাকবে। এটা হচ্ছে আমাদের n2 এর মান। তো আমরা এখানে লিখে দিব, এখানে আমরা বা ব্যবহার করব এবং এখানে অতএব ব্যবহার করব। দা মিসিং অফ নাম্বার, যেহেতু বের করতে হবে, নাম্বার ইজ ইনটু ইজিক্যাল টু 60। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এক কথায় প্রথমে যে মানটি আমাদের মিসিং ছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বারটা মিসিং ছিল গ্রুপ ডাবল আই এর, এটা আমরা বের করলাম এতক্ষণে। এখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে গ্রুপ ট্রিপল আই এর একটি মান এখানে নেই, এটা আমরা বের করব। তো স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা যদি আমরা এখানে দেখি, এখানে এই সকল মানগুলো প্রয়োজন আছে। এক কথায় ডি ডি এর মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, ডি বলতে আসলে কি বোঝায়, ডি বলতে এক্স বার পূর্বের মতো এখানেও আমরা শুরুতে লিখে দিব ডিটারমিনেশন অফ মিসিং মিন। শুরুতে আমরা লিখে দেব ডিটারমিনেশন অফ মিসিং মিন, মানে যে সকল মিন বা গড়গুলো মিসিং আছে বা দেওয়া নেই এই মানটা আমরা বের করব। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা ডান পাশে সুন্দর করে স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে নিব। আমি এমনিতে দিলাম, তোমরা স্কেলের সাহায্যে অবশ্যই দাগটা দিবা। এখানে সুন্দর করে লিখে দিতে হবে হেয়ার, এখানে কি কি মান দেওয়া আছে
আমরা একটু আগে নাম্বারটা বের করে নিয়েছি। প্রথমে প্রশ্নে দেওয়া ছিল নাম্বার কত 50, মানে n1 মানে নাম্বারকে বোঝায়। তাহলে এখানে আমরা লিখে দিব 50, n2 মানে দ্বিতীয় মান, একটু আগে আমরা বের করেছি 60, এবং n3 মানে তৃতীয় মান দেওয়া ছিল 90। প্রশ্নে দেওয়া ছিল, আমরা সুন্দর করে লিখে দিব। এই তো, এটা হচ্ছে n1 এর মান, এটা আমরা একটু আগে বের করেছি। এটার মান আমরা পেয়েছি 60, তারপর n3 এর মান 90। আমরা সুন্দর করে লিখে দিব। এবং মিন দ্বারা এক্স বার কে বোঝায়, এক্স বার মানে গড় কে বোঝায়, আসলে এক্স ভ্যালুর গড়। প্রথম মান দেওয়া আছে 113, সুতরাং আমরা লিখে দিব এক্স বার 1 ইকুয়াল টু 113 লিখে দিব। তারপরে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় মান এখানে আছে, অর্থাৎ এক্স বার 3, এটার মান হচ্ছে 115। যেহেতু দ্বিতীয় মান নেই, এজন্য আমরা লিখবো এক্স বার 2 ইজ ইকুয়াল টু হোয়াট। আগে যেমন ভাবে আমরা লেট বা ধরে নিয়েছিলাম মিসিং নাম্বার, অনুরূপ ভাবে এখানে যেহেতু এই মানটা নাই, এটা হচ্ছে গড়, এটা আমরা ধরে নিব। তাহলে আমরা লিখবো লেট ধরি দা মিসিং মিন। যে মিন গুলো মিসিং আছে এটাকে আমরা ধরে নিব এক্স বার 2। এই যে এই মানটা আমরা বের করব। তারপর আমরা ফর্মুলাটা লিখবো কম্বাইনের। তাহলে উই নো, আমরা জানি, কি জানি ভাইয়া, এক্স বার সি। এটার ফর্মুলা কি? একটু আগে আমি ফর্মুলাটা লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই ফর্মুলাটা এখন আমরা লিখে দেব। এই যে এই ফর্মুলাটা, তাহলে n1 x বার 1 প্লাস n2 x বার 2 প্লাস n3 x বার 3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। আমরা সুন্দর করে ফর্মুলাটা লিখে নেবা। তারপর এই কাঙ্ক্ষিত মানগুলো আমরা ফর্মুলায় বসিয়ে দেব, অর্থাৎ n1 এর স্থলে n1 এর মান, x বার 1 এর স্থলে x বার 1 এর মান, সব মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে n1 এর মান আছে কত 50, এটার সাথে এটা কিছু নয় মানে গুণ অবস্থায় আছে, আমরা গুণ লিখবো। x বার 1 এর মান কত 113, তারপরে যোগ, অনুরূপভাবে n2 এর মান 60, 60 গুণিত x বার 2 এর মান নাই, এজন্য আমরা লিখবো x বার 2 প্লাস n3 এর মান 90 দেওয়া আছে, তাহলে 90 গুণ x বার 3 এর মান দেওয়া আছে 115, ডিভাইডেড বাই n1 এর মান দেওয়া ছিল 50, যোগ n2 এর মান আমরা পেয়েছিলাম একটু আগে 60, যোগ n3 এর মান দেওয়া আছে 90। আমরা সুন্দর করে লিখে দেব। তারপর এই দুইটা মান আমরা গুণ করে দেব। এই দুইটা মান যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে, এখানে আরেকটি বিষয়, এখানে কম্বাইনের মান দেওয়া ছিল প্রশ্নে। আমরা যদি এখানে দেখি, মিনের কম্বাইন দেওয়া আছে 16, এই মানটা আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে এক্স বার কম্বাইনকে সি দ্বারা প্রকাশ করা হয়, এটা দেওয়া ছিল 116। তাহলে এখানে যেই কম্বাইন আছে, আমরা এখানে সমান সমান ব্যবহার করছি, এজন্য এখানে আমরা বা ব্যবহার করব। এই স্থলে আমরা লিখে দিব 116, এখানে আমরা বা লিখব 116 ইজিক্যাল টু, এই দুইটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমরা কত পাবো 5650, এই মানটা পাবো। তারপর এই দুইটা মান গুণ অবস্থা আছে, যদি গুণ করে দিই তাহলে ওই মানই থাকে, অর্থাৎ 60 এক্স বার 2 প্লাস এই দুইটা মান যদি আমরা গুণ করে দিই ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে পাবো এই মানটা, ডিভাইডেড বাই, এখন এই তিনটা মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 200। আশা করি এই লাইন পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এবং এটা যোগ অবস্থা আছে, সুতরাং আমরা আগে যোগ করে নিব। তাহলে 116 ইকাল টু এই মান এবং এই মান, দুইটা মান যদি আমরা যোগ করি তাহলে পাবো 1600। ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই করতে হবে তোমাদেরকে, 16000 হবে। তারপর এখানে যা ছিল তাই, 60 এক্স বার 2 ডিভাইডেড বাই 200 ছিল, আমরা 200 লিখে দিব।
তারপর খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি সব সংখ্যার নিচে কিছু থাকে না, মানে 1 ভাগ অবস্থায় থাকে। কি ভাগ অবস্থায় থাকে? 1। তো এর নিচে কিছু নাই, মানে 1 আছে। এখন আমরা আড়াআড়ি গুণ দিব, অর্থাৎ প্রথম ভগ্নাংশ এটা, উপরে যেটা থাকে তার নাম লব, নিচে যেটা থাকে তার নাম হর। তাহলে এই ভগ্নাংশের উপরে আছে এটা লব, এটা হর। তাহলে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করতে হবে, এবং প্রথম ভগ্নাংশের হর মানে নিচেরটার সাথে পরেরটার উপরে যেটা আছে এটা গুণ করতে হবে, মাঝখানে সমান সমান দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 এর সাথে যদি আমরা গুণ করি, তাহলে যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এটার সাথে 1 গুণ করলে এটাই থাকে, আমরা লিখে দেব 16,000 প্লাস 60 x/2 ইজিক্যাল টু, এবার এটার সাথে এটা গুণ করব। তাহলে 200 সাথে যদি এটা আমরা গুণ করি, 116 দোগুণ 232, আর দুইটা শূন্য আছে, দুইটা শূন্য, ক্যালকুলেশন করলে এই মানটাই আসবে। এবার এই পাশে আছে যোগ, পক্ষান্তর করলে হবে বিয়োগ। 60 x/2 ইজিক্যাল টু 300, এখানে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস, তাহলে 1600। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে তোমাদের অবশ্যই। কি সেই বিষয়? আমি কোথায় যেন বোঝা দেব। আচ্ছা, আমি এখানে বোঝাচ্ছি, দেখো তোমাদের সমান সমানের এ পাশে যদি প্লাস থাকে ওই পাশে পক্ষান্তর করলে মাইনাস হয়, এ পাশে যদি মাইনাস থাকে ওই পাশে পক্ষান্তর করলে প্লাস হয়, এ পাশে যদি গুণ থাকে পক্ষান্তর করলে ভাগ হয়, এই পাশে যদি ভাগ থাকে ওই পাশে পক্ষান্তর করলে গুণ হয়, অর্থাৎ বিপরীত চিহ্নগুলো এগুলোই। তাহলে এ পাশে কিছু নয়, মানে প্লাস ছিল, আমরা ওই পাশে নিয়ে যাবো সমান সমানে, তাহলে হয়ে যাবে -16। তাহলে 23,200 থেকে যদি আমরা 16,000 বিয়োগ করি, তাহলে আমরা পাবো 7,200। ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই বিয়োগ করতে হবে আমাদেরকে। তাহলে 60 x/2 ইকুয়াল টু, এটা থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে পাবো 7,200। এটার সাথে এটা গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, বা x/2 ইকুয়াল টু 7,200 ভাগ এই 60। অঙ্কটা হয়ে গেছে, আমি এখানে ক্যালকুলেশন বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। তাহলে x/2 ইকুয়াল টু, ওকে ফাইন, আগের অঙ্কর মতোই আমরা সুন্দর করে এখানে লিখে দিব। আমাদেরকে বের করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিশন মিসিংটা, আমরা লিখে দিব ডিটারমিনেশন অফ মিসিং স্ট্যান্ডার্ড ডিভিশন। আমাদেরকে মিসিং স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করতে হবে, আমরা সুন্দর করে লিখে দিব, এবং
হাতের ডান পাশে আমরা এখানে স্কেলের সাহায্যে সুন্দর করে একটি দাগ দিয়ে নিব। নেওয়ার পর আমরা এখানে লিখব হেয়ার। এখানে কি কি মানগুলো দেওয়া আছে সুন্দর করে আমরা লিখে দেব, যা যা মান আছে সবগুলোই লিখে দেব। তাহলে প্রথমে নাম্বার দেওয়া ছিল, নাম্বারকে n1 n2 n3 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n1 এর মান দেওয়া ছিল 50, n2 এর মান আমরা বের করেছিলাম 60 এবং n3 এটার মান পেয়েছিলাম, প্রশ্নে দেওয়া আছে 90, আমরা লিখে দিব। তারপর মিন বা এক্স বার 1 এটার মান দেওয়া আছে 113। তারপরে দেওয়া আছে, আমরা একটু আগে বের করেছি গ্রুপ ডাবল আই এর জন্য, অর্থাৎ এটা হচ্ছে এক্স বার 2, এটার মান আমরা পেয়েছিলাম 120। সরি, এখানে প্রথমে ওয়ানটা হবে না, 120 এটা কাটা। এক্স বার 3 এটার মান দেওয়া ছিল 115, আমরা লিখে দিব। এবং এখানে কম্বাইন এক্স বার এটার মান কত দেওয়া ছিল 116, আমরা সুন্দর করে এই মানগুলো লিখে নিব। তারপর আমরা যদি এখানে দেখি, প্রথমে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান 6, এটা হচ্ছে সিগমার মান দেওয়া আছে। কিন্তু আমাদের প্রশ্নে এই মানটা বের করার জন্য যে ফর্মুলাটা রয়েছে, আমরা যদি ফর্মুলাটা দেখি, এখানে আছে সিগমা 1 স্কোয়ার, অর্থাৎ সিগমাকে বর্গ করতে হবে। অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে এটাকে বর্গ করতে হবে বা স্কোয়ার করতে হবে। তাহলে প্রথমে এটা মান দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সিগমা, এটাকে স্কোয়ার করব। তাহলে 6 সিগমা 1 এর মান, এই 6কে কি করব বর্গ করব, তাহলে 6 6 36 হবে। অনুরূপভাবে দ্বিতীয় মান দেওয়া আছে, অর্থাৎ সিগমা 2 স্কোয়ার ইকুয়াল টু 7 এর উপর স্কোয়ার, 7 7 49। সুন্দর করে আমরা মানগুলো বের করে নিয়েছি। আমাদের এই মানটি মিসিং আছে, মিসিং মানটা আমরা একটু পরে লিখব। তারপর আমাদের এখানে যে মানটি দেওয়া আছে কম্বাইনের স্ট্যান্ডার্ড ডিভিশন, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন কম্বাইনকে সি দ্বারা প্রকাশ করা হয়। এটার মান দেওয়া আছে 7.746, আমরা লিখে দিব। তারপর আরো কিছু মান আমাদের বের করতে হবে ফর্মুলাটা প্রয়োগ করার জন্য। সেই ফর্মুলাটা হচ্ছে ডি স্কোয়ারের মানটা বের করতে হবে। কিসের মান? ডি স্কোয়ার। তাহলে প্রথমে আছে d1 স্কোয়ার, তাহলে d1 স্কোয়ার, d1 বলতে আসলে কি বোঝায়, ফর্মুলাটা হচ্ছে এটা, এক্স বার 1 থেকে আমাদেরকে কম্বাইন এক্স বার মানটি বাদ দিতে হবে, দিয়ে এটাকে বর্গ করতে হবে। তাহলে এক্স বার 1 এর মান কত ছিল, আমরা যদি প্রশ্ন দেখি, এখানে দেওয়া আছে 113 মাইনাস কম্বাইনের মান দেওয়া আছে কত 116, তার উপর স্কোয়ার। আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো -3 তার উপর স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে পাবো 9। অনুরূপ ভাবে আমরা জায়গা স্বল্পতার জন্য একসঙ্গে লিখতেছি, তোমরা বিষয়টি বুঝে নিও। তাহলে ডি2 এর জন্য আমরা পেয়ে যাব মান, এখানে কত ছিল, ডি2 এর মান আমরা একটু আগে বের করেছি 120, এটা থেকে যদি আমরা 116 বাদ দিই তাহলে 4 থেকে 4 এর উপর বর্গ করলে হয় 4 4 16। অনুরূপ ভাবে ডি3 এর জন্য আমরা বের করব। একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডি3 এর জন্য আমরা মান পেয়ে যাব 1। আমাদের মান বের করতে হবে কিসের মান, সিগমা 3, অর্থাৎ 3 নম্বর যে সিগমা দেওয়া আছে এই মানটা বের করতে হবে। আমরা লিখব সিগমা 3 ইকুয়াল টু হোয়াট, এটা সুন্দর করে আমরা লিখে দিব। এখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা সুন্দর করে লিখে দিব।
আমরা লিখবো উই নো, ফর্মুলাটা একটু বড়, তবে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি লিখে ফেলেছি, তোমরা একটু লিখে নিবা। আগে যেমন আমরা ধরেছিলাম যে মানটা আমরা বের করলাম, মানে বের করব এক্স বার, সরি, সিগমা থ্রির মান আমরা ধরে নিব, লেট ধরি দা মিসিং স্ট্যান্ডার্ড ডিভিশন ইজিক্যাল টু এক্স থ্রি। এটা আমরা লিখে দেবো আগে, সমস্যা নাই, ভুল করে লিখে ফেলেছি। এখন আমরা জানি, লিখে দেব কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশনের যে ফর্মুলাটা আছে আমরা সুন্দর করে লিখে দিব, সিগমা সি, কম্বাইন যেহেতু এই জন্য সি লিখতে হবে, ইজিক্যাল টু ওভারঅল রুট ওভার n1 ইন্টু সিগমা ওয়ান স্কোয়ার প্লাস ডি ওয়ান স্কোয়ার প্লাস n2 ইন্টু সিগমা টু স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার প্লাস n3 ইন্টু সিগমা থ্রি স্কোয়ার প্লাস ডি থ্রি স্কোয়ার, এবং নিচে লিখতে হবে n1 প্লাস n2 প্লাস n3। এখানে আমাদের মিসিং মানটা বের করতে হবে, যেহেতু কম্বাইনের মান এখানে প্রশ্নে দেওয়া ছিল কত, 7.746। আমরা এখানে লিখে দিব 7.746 ইজিক্যাল টু, যেভাবে ছিল সেভাবে আমরা লিখে দিব। n1 এর মান কত দেওয়া ছিল 50, সিগমা ওয়ান স্কোয়ার এটার মান দেওয়া ছিল 36, প্লাস ডি ওয়ান স্কোয়ারের মান দেওয়া ছিল 9, প্লাস আছে প্লাস দিয়ে দিব। তারপর n2 এর মান দেওয়া ছিল 60, আমরা লিখে দিব ব্র্যাকেট। তারপর এটার মান হচ্ছে 49 যোগ 16, তারপর আমরা প্লাস দিব 19 ইন্টু, এই মানটি আমাদের দেওয়া নাই, তাহলে সিগমা থ্রি স্কোয়ার প্লাস এই ডি থ্রি স্কোয়ারের মান দেওয়া ছিল 1। আমরা সুন্দর করে মানগুলো লিখে দিব। তারপর আমরা এখানে নিচের মানগুলো লিখে দিব 50 প্লাস 60 প্লাস 90। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা জানি, ভালো করে বুঝতে হবে ভাইয়া, রুটের উপর যদি স্কোয়ার থাকে তাহলে রুট স্কোয়ারে কাটা যায়। অনুরূপ ভাবে স্কোয়ারের উপর যদি রুট থাকে তাহলে রুট স্কোয়ারে কাটা যায়। তাহলে এই যে রুট ওভার আছে, এটা থাকলে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না, পারবো? এই জন্য আমরা কি করব, এটা তুলে দেওয়ার জন্য উভয়কে বর্গ করব, মানে স্কোয়ার করব। তাহলে এই মানকে আমরা স্কোয়ার করব আর এই মানকেও স্কোয়ার করব, মানে উভয়কে বর্গ করব, করলে রুট স্কোয়ারে কাটা যাবে, শুধু এই মানটাই থাকবে। এখন এটা আমরা একসঙ্গে ক্যালকুলেশন করব, এটা যোগ করে 50 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 2250 যোগ, এটা যোগ করে যদি 60 দ্বারা গুণ করি তাহলে পাবো এটা, এবং এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 90 সিগমা স্কোয়ার থ্রি প্লাস 90 ডিভাইডেড বাই তিনটে মান যদি আমরা যোগ করি তাহলে পাবো 200। একটু আগে আমরা দেখেছি ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো আমরা, তাহলে পাবো 12,000.1032। আর সরি, এটার সাথে এর কিছু নয়, মানে 1 আছে, এটার সাথে আর গুণ করব এবং এটার সাথে এটাকে বর্গ করব, করে যদি 200 দ্বারা গুণ করি তাহলে আমরা এই মানটা পাবো। আবার বলতেছি, এটাকে আমরা বর্গ করব ক্যালকুলেটরের সাহায্যে দিয়ে, এই ভগ্নাংশে যেটা হর আছে 200, এটার সাথে গুণ করব, করলে আমরা এই মানটা পাবো, এবং 1 এর সাথে আমরা এটা গুণ করব, করলে এই মানটাই পেয়ে যাব। এখন সংখ্যাগুলো আমরা যোগ করে দিব, 2250, 3900 এবং 90।
এই তিনটা মান যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ৬,২৪০, তারপরে প্লাস 19 সিগমা 3 স্কয়ার। এখন এই মানটাই তো আমাদেরকে বের করতে হবে। সুতরাং এটা আমরা এই পক্ষে লিখবো, এটা এই পক্ষে লিখবো। তাহলে 2 4 0 প্লাস 19 সিগমা স্কয়ার 3 ইজিক্যাল টু এখানে যা ছিল তাই 12,000.1032। আমরা মানটা লিখে দিব। এ পাশে আছে যোগ, পক্ষান্তর করলে হবে বিয়োগ। তাহলে 19 সিগমা 3 স্কয়ার ইজিক্যাল টু এখানে যা ছিল তাই 12,000.1032 বিয়োগ, এটা আছে যোগ, পক্ষান্তর করলে হবে বিয়োগ, অর্থাৎ 6240। এ পাশ থেকে ওখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 19 থিটা 3 স্কয়ার ইকুয়াল টু এটার মান আমরা সহজেই পেয়ে যাব